জুলাই মাসে যখন বাংলাদেশের ছাত্র আন্দোলন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, সেই সময় আমরা দেখেছি কলকাতার রাস্তায় পথে নেমেছে বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন, বামপন্থী বিভিন্ন গণসংগঠন রাস্তায় নেমেছে এবং বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতি তারা সংহতি জানিয়েছে। এবারে যখন সেই ছাত্র আন্দোলনের ফলশ্রুতি হিসেবে বা ফল হিসেবে আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে এসেছেন, তার পর মুহূর্তে যে বাংলাদেশে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, বিভিন্ন হত্যাযজ্ঞ চলছে বিভিন্ন জায়গায়, মৌলবাদীদের যে চরম যে উল্লাস, নগ্ন উল্লাস যে আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়ে বামপন্থীরা পুনরায় পথে নামবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। আর এই গোটা বিষয়টা বিজেপি, রাজ্য বিজেপির মুখপাত্র অরিজিৎ মুখার্জি কোন দৃষ্টিভঙ্গিতে দেখেন সেটা জানিয়ে নেওয়ার চেষ্টা করব। দেখুন, আমাদের খুব পরিষ্কার কথা, যে রাজনৈতিক দল, এই বামপন্থী রাজনৈতিক দল, তাদের দ্বিচারিতার শেষ নেই। যারা এই বাংলায় কোটার পক্ষে আন্দোলন করছে, তারা ওই বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন। না না, সেটাই তো দ্বিচারিতা, ডিফারেন্স। তাহলে আপনি বাংলাদেশে একরকম আন্দোলনকে সমর্থন করছেন, আর আপনি বাংলায় মানে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এসে অন্যরকম রিয়াক্ট করছেন। এখানে আপনাকে একটু জানতে হবে, দুটো কোটার ব্যাপার বিষয় কিন্তু আলাদা। যতই আলাদা হোক, আজকে এই বামপন্থীরা তারা কখনো মৌলবাদের বিরুদ্ধে কথা বলে? তারা আন্দোলনকে সমর্থন করেছে, খুব ভালো কথা, মেনে নিলাম। আজকে যখন মানুষকে ওখানে জ্যান্ত মানে মেরে দিয়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, যখন তারা, অবশ্যই আমি বলছি প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক, ছাত্ররা যদি মরে সেটাও দুঃখজনক, কিন্তু আমি আবারও বলছি, আজকে প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে দেখানো হচ্ছে, আজকে কোথায় বামেরা? শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে, কোথায় বামেরা? আজকে ইন্দিরা গান্ধীর চর্চা কেন্দ্র ভেঙে ফেলা হয়েছে, বামেরা যাদের সাথে জোট করে আছে কংগ্রেস, সেই ইন্দিরা গান্ধীর চর্চা কেন্দ্র ভেঙে ফেলা হয়েছে, কোথায় বামেরা? কোথায়? আজকে মিডিয়া দেখাচ্ছে সব তথ্য। বামেদের মতো দ্বিচারিতার রাজনীতি কেউ করে না। আজকে এখন বাম বুদ্ধিজীবীরা মোমবাতি নিয়ে মুখে আঙুল দিয়ে বসে রয়েছে, যখন কোথাও কোনো দুর্ঘটনা ঘটে তারা মোমবাতি নিয়ে বেরিয়ে পড়ে। আর আজকে তাদের মোমবাতিগুলো কোথায়? আলমারি না শোকেসে তুলে রাখা আছে। একটা আন্দোলন করুন, যেভাবে বাংলাদেশে কোনো অপরাধ ছাড়া বাংলাদেশের সংখ্যালঘুদেরকে অত্যাচারিত হতে হচ্ছে বা মানুষকে মরতে হচ্ছে, একবার করুন। একতরফা দ্বিচারিতার রাজনীতি বামেদের বন্ধ করা উচিত। তারা দেশের মধ্যে বসবাস করে দেশকে ধ্বংস করছে এই বামপন্থীরা। দেশের সম্পদ যখন বাংলাদেশে যখন আন্দোলনের নামে সম্পদ লুট হচ্ছে, একজন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বিরুদ্ধে মতামত থাকতেই পারে, সে পরাজিত হতেই পারে, কিন্তু তার অন্তর্বাস, একটা মহিলার অন্তর্বাস নিয়ে দেখাচ্ছে, এটা কোন ধরনের কালচার? কোথায় আজকে বামেরা? কোথায় বামেরা যে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে নেই কেন প্রতিবাদ? তাদের একটা প্রতিবাদ দেখান তো দুর্জয়বাবু আমায়। এই বামপন্থীরা চিরকাল শুধুমাত্র মানে দ্বিচারিতার রাজনীতি করে এসছেন, কিন্তু মৌলবাদের উত্থানের সময় যখন মানুষ মৃত্যু ঘটেছে, ধ্বংস হয়েছে, তখন তারা শান্তির কথা বলেনি, তারা মৌলবাদের বিরুদ্ধে মুখ খোলে না। এটা তাদের ইন্ধনের রাজনীতি ছাড়া আর কিচ্ছু হতে পারে বলে মানুষ মনে করে না। এসইউসি পার্টি তাদের ছাত্র সংগঠন ডিএসও বেশ কয়েকবার রাস্তায় নেমেছিল। আইএন নিউজকে সম্প্রতি এসইউসি এর কেন্দ্রীয় কমিটির একজন সদস্য জানিয়েছেন যে বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হয়েছে সেই সময়ে যে পুলিশ অফিসাররা গুলি করেছে, যে আওয়ামী লীগ নেতারা সামনে দাঁড়িয়ে থেকে সেটা করিয়েছে, তাদের উপর সাধারণ মানুষের খুব স্বাভাবিক ঘটনা এবং এটা কোনো পূর্ব পরিকল্পিত নয়। কি বলবেন এটা নিয়ে? না, তাদের ওপর সাধারণ মানুষের ক্ষোভ যদি, আমি তো বলছি আবারও, ছাত্রদের একটা মৃত্যু অত্যন্ত দুঃখজনক, সেটা যদি কোনো পুলিশ বা সরকার করিয়ে থাকে এটা গঠিত অপরাধ, কিন্তু আপনাকে বুঝতে হবে সেটা কী পরিপ্রেক্ষিতে হয়েছিল, পরিস্থিতি হাতের বাইরে ছিল কিনা। তারপরেও আমি বলছি সেটা প্রত্যেকটা মৃত্যু মানে অত্যন্ত দণ্ডনীয় অপরাধ, কিন্তু তার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসনকে ব্রিজ থেকে মেরে ঝুলিয়ে দেওয়া, জামা কাপড় খুলে, এই সংস্কৃতিটা কি ছাত্র আন্দোলনের সংস্কৃতি? বাংলাদেশে যে সংস্কৃতি বর্তমানে চলছে, সেই সংস্কৃতিটা কি ছাত্র আন্দোলনের সংস্কৃতি? মহিলাদেরকে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, পিটিয়ে মারা হচ্ছে, যে সংবাদ মাধ্যমে ছবি উঠে আসছে। আমরা অবিলম্বে বাংলাদেশে শান্তির আবেদন জানাচ্ছি। স্বাভাবিক ক্ষোভ বলছেন এই বিষয়টা?
আমি তো বলছি বামেরা চিরকালই দ্বিচারিতার রাজনীতি করেছে, মৌলবাদের উত্থানে তারা খুশি হয়, এটা মানুষ অভিযোগ করছে, আমি বলছি না। আর তাদেরকে একটু বলুন এই যে ধ্বংসলীলা বাংলাদেশে চলছে সেই ধ্বংসলীলার বিরুদ্ধে একটু তারা যেন মুখ খোলে। বামেদের এই দ্বিচারিতার রাজনীতি বছরের পর বছর দেখে মানুষ ক্লান্ত হয়ে গেছে, কারণ তারা আন্দোলনকে সমর্থন করে, বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনকে, আর ভারতবর্ষে এসে কোটার পক্ষে আন্দোলন করে। বামেদের এই দ্বিচারিতার রাজনীতি বন্ধ করতে বলুন। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।